হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি মোটামুটি ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি রান্না করব। মানে আমি আমার কাছে নতুন, হয়তো সবার কাছে নতুন নাও হতে পারে। তো আমি এই জিনিসটা এখনও খাইনি, হয়তো ছোটোবেলায় খেয়েছি কিনা সেটা জানি না। তো আজকে আমি রান্না করবো, দেখেন, রুই মাছ দিয়ে। আর এই যে এটাকে বলে মানকচু। আমি এটাকে কুটে ধুয়ে সুন্দর করে হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছি। মানে 70% সিদ্ধ করছি, মানে 7% সিদ্ধ করেছি। হ্যাঁ, তারপরে এখন আমি রান্না করবার জন্য মাছটাকে ভেজে নিই। তো মাছটাকে ভাজার জন্য চুলো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি। তো ভাই, আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইতে হলুদ লাগে কেন জানেন? আমি এই যে এটাকে হলুদ দিয়ে সিদ্ধ করেছি, তাই। চলো, তেল দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো তেজপাতা। এইবার এখানে সব, মানে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা মিক্স করে বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে ঢেলে দেবো। আজকে মনে হয় তরকারিতে তেলটা একটু বেশিই হয়ে গেছে। যাই হোক, প্রচুর সমস্যা নেই। দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমি এখানে একটু পানি দিয়ে দেবো, ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ ভাপ করে দিয়ে রাখা। এটাকে বলে মানকচু। আমি মানকচু জীবনও খাইনি, এই প্রথম বাজারে দেখলাম, তো রেসিপি করার জন্য নিয়ে আসলাম। তো আমি আর কষাবো না, এখন ঝোল দিয়ে দেবো। কচুতে অবশ্যই পানি টানে, এই জন্য একটু বেশি করেই পানি দিলাম। আমি এটাকে এখন ঢাকবো না, বলক আসলে ঢেকে দেবো। এখন ঢাকলে তেলটা ঢাকনার সাথে উঠে যাবে। তো গাইস, আমার তরকারিটা বলক এসে গেছে, এখন আমি মাছগুলোকে ঢেলে দেবো আস্তে আস্তে। ও নাচি রে, দেখেন আমি মাছগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব সুন্দর করে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো গাইস দেখেন, এই যে আমার তরকারি শেষ লুক। কীরকম হয়েছে আমার রেসিপি? অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সাথে সবসময় থাকবেন রেগুলার কন্টিনিউ। আমি আমার সাধ্য মতন যতটুকু রেসিপি পারি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।